এ দুনিয়ার মুসলমান ফেরেশতারা বলবে নমান ফেরেশতা ডাকতে বলে বান্দা তোমার মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে ফেরেশতারা এই কালি পাইলাম এখন কাগজ পাবো কই? 3 টুকরা কাপনের কাপড় দেয়া হয়। ও যুবক বন্ধুরা, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা বিদায় দিছে। কারুর নসিবে হয়তো একটু দামি কাপড়, কারুর নসিবে একটু মুসলমান নরমাল কাপড়। ও যুবক, কত মানুষের দাফন করাইলা, কাপন পরাইলা, আরে একই তো 3.5 হাত একটা মাটির কবর। হয়তো কারো জানা যায় বেশি মানুষ, কারো জানা যায় কম, কিন্তু ওই কবর কিন্তু সবারই একই ঠিকানা রে মুসলমান। বাদশা সেকেন্দার ডাক দেখায় বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। এরে বাদশা যদি মারা যায় 3.5 হাত একটা মাটির কবর, উজিরি যদি মারা যায় 3.5 হাত একটা মাটির কবর, প্রজা যদি মারা যায় 3.5 হাত একটা মাটির কবর। ও যুবক, এই মাটির কবর হলো একমাত্র আপনার আমার ঠিকানা। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই কাপনের কাপড়টা টান দে খুলে নিবে রে বান্দা। ডাক দে বলে বান্দা লিখে দাও এই 3 টুকরা কাপনের কাপড় কেন গায়ের মধ্যে দেয়া হয়। প্রথম কাপনের কাপড়খানা খুলে নিয়ে বলবে বান্দা লেখো। লেখা হয়ে যাবে সেকেন্ডের মধ্যে, বান্দার সব আমল নামে লেখা হয়ে যাবে। হাত থেকে নমান ফেরেশতা টান দে খুলে নিবে, টান দে খুলিয়ে নিয়ে বলবে বান্দার একটা কাগজ হাতের মধ্যে দিবে। দেখে 80 বছর 50 বছর জিন্দেগি কত রাকাত নামাজ ছেড়ে দিলাম। ও যুবক, দিলের কান্না লাগে শোনো, কোথায় কোন অফিসে বইয়া ঘুষ খাইলাম, কোথায় যায় কোথায় কোন মানুষকে ঠকাইলাম, কারে মিথ্যা মামলায় দিলাম, কাউকে কষ্ট দিলাম, দুনিয়ার মধ্যে কত অন্যায় কাজ করলাম। বান্দা যখন দেখবে রে চোখের পানি সিঁড়ি ডাকতে বলবে আল্লাহ এই গুনাহ তো আমি করি রে। ও যুবক ডাকতে বলবে রব্বে কারীম, আমার 80 বছর 50 বছরের জিন্দেগির মধ্যে কত অন্যায় করেছিলাম রে, আমি এগুলো লেখবো কেমনে রে? নমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা তাড়াতাড়ি লেখো। বান্দা বলবে আমি লিখতে জানি না। কত কৈফিয়ত চলবে না। মুসলমান ডান দিক থেকে কবরে চাপ দিবে, আরে কত কবরবাসী শুয়ে আছে রাস্তার কিনারায় রে বাবা। ওই কবরবাসীর আযাব যদি আমরা জানতে পারতাম, এই দুনিয়ার সংসার ছেড়ে দিতাম, এই দুনিয়ার বাড়ি গাড়ি ছেড়ে দিতাম। ওই কবরবাসীর যদি আত্মনাদ দুনিয়ার মানুষ শুনতে পাইতো, এই দুনিয়ার ঘর সংসার বাদ দিয়া শুধু রব্বে কারীমের গোলাম হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খারাপ বাজন ওই কবরে শুয়ে আছে গো আল্লাহ, কার মা যেন কবরে শুয়ে আছে আল্লাহ, ওই কবরের পাশে দাঁড়ায় সন্তানেরা রে বেশি বেশি দোয়া করবি। কারণ নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? নবী বললেন, বলা পরে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে মানা চায়? আমার নবী কয় সাহাবীরা রে তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জীবিত আছে রে সাহাবীরা, তোমরা বেশি বেশি করে সালাম দিবা। আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী দেখে সাহাবীদের চোখে পানি। আমার নবী ডাকতে বলে সাহাবীরা তোমরা কেন কান্দাও? নবী বলেন বলা পর সাহাবীরা বলে নবী গো এই আমলটা যদি কিছুদিন আগে পাইতাম, আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে।
বাবা মারে হারা ফেলেছি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাদের মা বাবা কেউ নাই আমার নবী কয় সাহাবীরা রে তোদেরই বুঝি বাবা মা নাই আমি নবী এত বড় এতিম আমি নবীর মা দুনিয়ার মধ্যে নাই বাবাও নাই আরে সাহাবীরা রে তোরাই শুধু এতিম নয় আমি নবী এতিম আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা আমার নবীর চোখে পানি আমার হাবিবের চোখে পানি পড়ে রে যা যা আমার নবীর জানায় যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহু আকবার আহা সদকায়ে জারি হিসেবে কি করে গেলাম নেককার সন্তান রেখে যেতে পারি নাই নেক আমল তো করিই নাই আমার বাজানেরা দোয়া করবেন সবসময় আব্বা মার জন্য জোরে বলেন ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সার ব্যবস্থা করে না ভাই সার ব্যবস্থা করে এমন মাই কান দিতেছি আমার জীবন চলে গেছে আর হোটেল স্যার আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে আরো জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে ওরে বেবে দেখি আমি সবই মিশে বেবে দেখি আমি সবই মিশে মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে বলেন আপন বলতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে বলয় আপন বলতে ও নবী মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম বানায়া এই আশিকে কান্দে গো নবী আপনার আসে কইয়া আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন এ দুনিয়ার মুসলমান শুনলাম গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম গো বান্দা এক একটা বদামল গুলো লেখাইবে এক একটা গর্জন মারবে কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পারত এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত এই দুনিয়ার মানুষগুলো মুসলমান শোনে নাও এই মানুষগুলো আর দুনিয়া ছেড়ে দিয়ে মাওলার পাগল হয়ে যেত এ মুসলমান লেখা শেষ হয়ে যাবে এ মুসলমান কবরের মধ্যে এবার নোমান ফেরেশতা বলবে গুড বাই বিদায় একটু পরে তোমার কবরে আসবে মনকার নেকিরি ফেরেশতা বিদায়ের পরে চলে আসবে এরপরে মনকার নেকিরি কবরে আইব আসিয়া দেখবে আপনার আমলনামা খারাপ ও মুসলমান শুনে নাও বান্দা তাকায় দেখবে রে দুইটা কাগজ পড়ে আছে দুইটা যা মুসলমান ওই না কাপড়ের
দেখবে বান্দার আমলের পরিমাণটা কম, নেকির পাল্লা কম, বদির পাল্লা বেশি। মুসলমান ডাকতে বলবে এবার জাহান্নাম থেকে জাহান্নামের দরজাটা খুলে দিবে। ওই মুসলমান কবরে কোনো সকাল আর বিকেল নয়, কবরে কোনো সন্ধ্যা সকাল আর রাত আর দিন নাই। কবরে শুরু আছে কিয়ামত পর্যন্ত শেষ রে বান্দা। ওই কবর থেকে হায় না পাশের পানি, কবরের মধ্যে জাহান্নাম থেকে আয় পাশের পানি, সব বিশ্বগুলো কবরে পর্যন্ত আসবে। তোর কবরে আযাব শুরু হয়ে গেল রে মুসলমান। যখন দেখবে আমলটা ভালো, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে। ওই জান্নাত থেকে মুসলমান কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জান্নাতের নিয়ামতগুলো বক্ষণ করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জাহান্নামীদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত, 7টা জাহান্নাম। আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা? এই 7টা জাহান্নামের একটা জাহান্নামের দরজা খুলে দেবে। জাহান্নামের গেটে আছে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছগুলো মানুষকে গ্রাস করে ফেলবে, কবর পর্যন্ত থাকবে আবাদান আবাদান, চিরস্থায়ী পড়ে থাকবে। আমার বাবারা গভীর মনোযোগ, এরে মুসলমান গভীর মনোযোগ। 2 নম্বর বিপদ হলো কবর। এই কবরের বায়নামের সাহাবীরা পর্যন্ত চোখের পানি ছেড়ে কেঁদেছে। একটা কথা বললে আপনি বুঝতে পারবেন মুসলমান। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা একটু মনোযোগ দিয়া শোনেন রে মুসলমান। উনি কি করলেন? হঠাৎ একদিন বীর সৈনিক মুসলমান রাসূলের কদমের মধ্যে যায়, যুদ্ধের ময়দান থেকে বেরে এক বালকের সঙ্গে ধাক্কা লাগিয়া, এই ধাক্কা লাগিয়া বালকের হাতে ছিল তেলের বোতল, এটা জমিনের মধ্যে পড়ে গেল। বালক ডাক দে বলে, বীর আমার তেলটা তুলে দাও, মাটি থেকে তুলে দাও। ডাক দে ভালি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, বালক রে তুমি কি আমার চেনো না? আমি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আমি যে পথে যাই শয়তান পর্যন্ত যাইতে ভয় পায়। দুনিয়ার মানুষ, মক্কা মদিনার মানুষগুলো আমারে ভয় পায়। তুমি বালক আমার চোখে চোখ রেখে কথা বলো। বালক ডাক দে বলে, আলী শোনো, তুমি বীর হও আর যাই হও, আমার মা জননী আমার আমানত দিছে আমার হাতের মধ্যে তেলখানা। এই তেলটা তুমি তাড়াতাড়ি উঠায় দাও, নাই তোমার সারণ নাই, ছাড়তে পারবো না। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন গো? এই মাটিটা হাতের মধ্যে নিয়ে একটা চাকুন মারলেন, তেলটা সব ছেড়ে দিছে জমিনের মধ্যে। বালকটা তেল পায়া বলে, আলী রে তোমার সালাম, আমি আমার মার আমানত মার কাছে পৌঁছায় দিতে পারবো। দিয়েছো তুমি আমাকে তেল। এই তেল নিয়ে নাচতে নাচতে রওনা দিছে বালকটা। পিছন থেকে মাটি আওয়াজ দেয়, আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকায় দেখে কোনো আওয়াজ শোনা যায়, কোনো মানুষ নাই। দ্বিতীয়বার ডাক দেয়, আলী। পিছন দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, ডাক শোনা যায়। তৃতীয়বার ডাক দিলেন, আলী। হযরত আলী ডাক দে বলে, কে রে তুমি, কে আমাকে ডাকো? বলে, আমি কোনো মানব নয়, আমি কোনো দানব নয়। আলী রে আমি হইলাম জমিনের মাটি। এর মাটি ডাক দে বলে, আলী তুমি বীর, মক্কা মদিনার শ্রেষ্ঠ বীর, বীর আলী। আজকে তুমি আমারে যেমন চাপ দিয়া আমার পিঠের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছ, মনে রেখো গো আলী, আর বেশি দিন নয় আমার ভিতরে তোমার আশা লাগবে, আমার ভিতরে আসবে রে আলী। সেদিন আমিও জেনে রেখো, তোমার আগে জানায়া দিলাম, আমিও তোমার হাড্ডিগুলো এইভাবে চাপ দিয়ে ভাঙবো। হযরত আলী চিৎকার মেরে কান্দে, আল্লাহ বাবু, রব্বে কারীম, রব্বে কারীম রে, আমি কি করব?
ও রব্বে কারিম কান্না শুরু করে দিলেন। হযরত আলী কাঁদতে কাঁদতে বাড়ি গেলেন। হঠাৎ মুসলমান ওই বছরে ঈদের জামাত হলো। ঈদের জামাত শেষ করিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, নবীজির সাহাবীরা হলো মুসল্লি। হযরত আলী সালাম ফিরায় বাড়ি চলে আসলেন। এসে কান্দে নবীজি ডাকতে বলেন, আমার সব সাহাবী নামাজের ময়দানে, আমার আলী সালাম ফিরায় কেন দৌড়ায় গেল? নবীজি সালাম ফিরে নামাজ শেষ করে আলীর ঘরে আসলেন। এসে দেখে আলী ফুপায় ফুপায় কান্দে। নবী ডাকতে বলে, আলী রে তুমি কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রমজানের শেষ দিন, আজকে মুসলমান ঈদুল ফিতরের নামাজ, সব মানুষ ক্ষমা পাইল, সব মানুষ মাপ পাইল, আমি ভয়ে কাঁদতেছি। আল্লাহ আমারে ওই কবরে আমার মাটি কি আমার কি সঙ্গে কি ব্যবহার করবে? আমার নবী কালী রে, তুমি কি জানো না তোমার হাবিব তো 10 জন সাহাবীর ঘোষণা দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে, তার মধ্যে তুমি 4 নম্বর রে আলী। হযরত আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। এই আলী 4 জন শেষ, আমি তো 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছি যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট আমি তাদের দিয়েছি, তুমি কেন কান্দা? বলে, হুজুর আমি সেজন্য কান্দি না, আমার সঙ্গে এই ব্যবহার হয়েছে, এই ঘটনা আছে। আমার নবী কালী রে, তুমি কি শুনাইলা? হযরত আলী বলে, নবী গো, আমার বড্ড ভয় হয় রে, আমার বড্ড ভয় হয়। ওই কবরে যেদিন আমার শুয়ে দিবে, ওই কবরের ভিতরে মাটি আমার সঙ্গে। তালি এসপি পায়া পুপায় কানতে লাগলো। এলহামের মাধ্যমে শুনতে পায় আমার নবীর ডাক দেখায় মাটি আওয়াজ এসে বলে, নবী গো, এই একটা বছর আলী চোখের পানিগুলো মুছতে পারে নাই, শুধু কেঁদেছে। আল্লাহ আমরা জমিন সহ্য করতে পারি নাই, জমিনের কান্না, হযরত আলীর কান্না, হযরত আলীর ওই ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া হয়েছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এই মাটির মধ্যে আমাকে আপনাকে যেতে হবে, এই মাটি কিন্তু ছাড়বে না। সুদ খাওয়ার ঘুষ খাও, জমিনের মধ্যে চলো। আর মাটি কয়, ঘুষ কর আমার মধ্যে আয়, সুদ কর আমার মধ্যে আয়, এ হারাম কর আমার মধ্যে আয়, তোরে সাইজ করবো। তুই 50 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া কত অন্যায় করিস, কত জুলুম করিস, ঘুষ কর, সুদ কর, আয় আমার মধ্যে আয়, তোরে সাইজ করে 4 বছরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, কাফেরদের মধ্যে 2 জন আল্লাহ তাদের প্রতাপশালী বাদশা বানাইল। আল্লাহর রাস্তায় ডিস্টার্ব করবেন না, বসেন, কেউ কথা বলবেন আশপাশ। এখানে 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। মাহফিলে আসলেই 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আপনি বুঝবেন না, এই মাহফিল থেকে কেউ নিয়ামত নিয়ে যাবে, কেউ গজব নিয়ে যাবে। এই জন্য মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, সাহাবীরা এমনভাবে বসতেন যে আদব, এই জন্য তরিক 1 নাম্বার সুন্নিয়াতের 1 নাম্বার শিখতে হবে আদব। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই 4টা যার ভিতর নাই সে ইসলামের কোনো বিধানই মানে না। এই জন্য 1 নাম্বার আদব। ইসলামের মূল নীতি হলো আদব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের আলোচনা করতে যায়, সাহাবীরা এমনভাবে বসছেন পাখি বসে গেছে মাথার উপরে। সুবহানাল্লাহ বলেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটা মিসকি হাসি মারছে, সাহাবীরা চিন্তা করে হাসিটা হাসি, সাহাবীরা হেসে উঠছে, সাহাবীদের মাথার উপর থেকে পাখি উড়ে গেছে। আমার নবীজি বলে, সাহাবীরা তোমরা এমনভাবে আমার কথা শ্রবণ করতেছিলে যে তোমাদের গাছ মনে করে পাখি বসে গেছে মাথার উপরে, আর আপনারা যারা বসছেন খালি এদিক ওদিক চাওয়া, এদিক ওদিক ঘোরাঘুরি, এটার নাম আদব না। এখানে জান্নাতের বাগান, এটা কিসের বাগান জানেন? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এরপরে হাকিকত নিয়ে আলোচনা করলে আছে, যেহেতু আমার সাবজেক্ট ডিসিপ্লিন আমি যেতে পারতেছি না, আমি এসেছিলাম অন্য ফিলে। আমি বেশিরভাগই জানেন রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে আলোচনা করে বেশি। যত আলোচনা দেখবেন বেশিরভাগই আমি বাস্তবতা সমাজ নিয়ে, কারণ মানুষের চেহারা দিকে আলোচনা করি, এটা হলো আমার অভ্যাস। কিন্তু যখন সাবজেক্ট দিয়ে দেয় তখন তার কর্তৃপক্ষর বাইরে আমি বলতে পারি না, আমার জবান আমাকে বাধা থাকা হয়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে মাহফিল থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন, কিছু নেওয়ার চেষ্টা করেন, কারণ সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানানো হলো। মাইকেলা ভাই সাউন্ড বাড়ান। প্রতাপশালী বাদশা বানানো হলো। মুসলমানদের মধ্যে বাদশা সুলাইমান, আর একজন হলো বাদশা জুলকারনাইন।
কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ নমরুদ, আর একজনের নাম বক্তা নসর, যারা সারা পৃথিবীর শাসক। পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন এত পাওয়ার, এত ক্ষমতা তাদের দান করেছিল। রব্বুল আলামিন তাদেরকেও দুনিয়ার মধ্যে রাখেন নাই, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউনের লাশ আপনারা দেখেছেন, এরকম ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবারা আমার, এই জমিনের ভিতরে এমনও লোক ছিল যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত। আজকে তাদের কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই যে দেখে আসলাম রাস্তার পাশে কবরগুলো, যদি আপনারা পরিষ্কার করেন তাহলে পরিষ্কার হবে, সুরক্ষিত রাখলে সুরক্ষিত থাকবে। যদি ময়লা আবর্জনা ফেলেন ওখানে বলতে পারবেন আমার এখানে ময়লাগুলো ফেলো না। এই হলো মানুষের জীবন। মুসলমান শোনো, যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত, আজকে তারা কবর জগতে শুয়ে আছে, কবর থেকে তাদের কথা বলার ইখতিয়ার আল্লাহ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। আর মরণের কথা বলতে গেলে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ দুনিয়ার মুসলমান, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই গো, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষ দেখছি গোসল করাতে যাইয়া ওই মৃত্যুকালে জিহ্বাটা বড় হয়ে গেছে, এই জিহ্বাটার ভিতরে দেওয়া যায় না। চক্ষু দুইটা বড় বড় হয়ে গেছে, চক্ষু দুইটা বন্ধ করা যায় না। ও যুবক, অনেক মানুষ মৃত্যুর সময় একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হয় আজ না হয় কাল, হয়তো পশু না হয়তো আমার আপনার মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ নসিবে। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার কেহ নাই, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও রে কত মানুষকে ঠকাইলা, কত মানুষের কষ্ট দিলা, ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করলা।
আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শোন, দিলের কান্ডা লাগা শোন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না। পৃথিবীর মধ্যে যা কিছু আছে গো সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ও মুসলমান, কার জন্যে তুমি সুদ খাও, কার জন্যে তুমি ঘুষ খাও, কার জন্যে পরের সম্পদ লুণ্ঠন করো, কার জন্যে মানুষের মাথায় বাড়ি বড়, কার জন্যে বাবাকে হত্যা করো, কার জন্যে তুমি মাকে হত্যা করো, কার জন্যে একটা মানুষকে ধরে তুমি মেরে দাও, কার জন্যে সন্ত্রাসী করো, কার জন্যে দুনিয়ার মধ্যে এত বাটপারি করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আর সম্পদ গড়ে ফেললাম, বাড়ি করছো, গাড়ি করছো, দুনিয়ার সম্পদের পাহাড় বানাইছো। এই দুনিয়ার সম্পদগুলো তোমার ছেলে মেয়ে হট্টগোল করবে, এই সমাজ তোমার হট্টগোল করে ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আজকে যাদের জন্য তুমি অফিসে বইয়া ঘুষ খাও, ছেলে মেয়ের জন্যে সুখে রাখার জন্যে, বিবিরে সুখে রাখার জন্যে, খোদার কসম করে বলি একটা পাপের ভাগ তোমার বিবি নেবে না, একটা পাপের ভাগ তোমার ছেলে নিবে না, একটা পাপের ভাগ তোমার ভাই নিবে না, বন্ধু নিবে না। শুধু শুধু কিসের জন্যে তুমি সুদ খাও, কিসের জন্যে তুমি ঘুষ খাও, কিসের জন্যে তুমি অন্যায় পথে পা বাড়াইলা। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। আর এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুরা ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমার নবীজি, আমার প্রিয় নবীর ভালোবাসা নিয়া। মজা লাগে না ভাই, কথা না টানলে ওয়াজ করা যায় না। কথা কি বলছেন? সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবি। এই যে সন্তানকে প্রতিবেশীরে খুশি করার জন্য কত কি করতেছি। আমার বাবারা, আপনার আমার পাপের ভাগটা কেউ নেবে না। দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, ঠিক কিনা? এই জন্য এমন দেহ গড়তে হবে যেন পোকা মাকড় এই দেহের মধ্যে না আসে। ও যুবক, এমন দেহ গড়তে হবে গো যে দেহের মধ্যে মাটিতে যেন মুসলমান টাচ করতে না পারে, পোকামাকড় যেন না আসতে পারে, এমন দেহ গড়ার দরকার আছে কিনা? ও বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো গো, এই জমিনের যা কিছু আছে বললাম সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আর আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য চট্টগ্রামের মানুষ নবী প্রেমিক বেশি। যারা এই কথাটা বোঝে তারা নবীর প্রেমিককে দোয়ানা বেশি। কারণ রব্বুল আলামিন থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? ও দয়াল নবী গো, তুমি আমার হইয়া গো কান্ডারি, বলেন তুমি আমার, আরো জোরে বলেন তুমি আমার বিপদের কান্ডারি, বলেন ও দয়াল নবী গো, বলেন ও মায়ার নবী গো, তুমি আমার হইয়া গো কান্ডারি, বলেন পনি আমার।
আমার নাই কোন সম্বল গো রাসূল, নাই কোন সম্বল। আর কি ধন আছে, কি ধন দিয়া নবী পাইব আপনার মন। মিলা দেখিয়া মেরা রাসূল, মিলা দেখিয়া মেরা রাসূল, চাইছু দুই আপনার দর্শন, আমি চাইছু দুই আপনার দর্শন। দয়াল নবী গো বলো মায়ার নবী গো, তুমি আমার গো কান্ডারি, বলেন তুমি আমার এ দুনিয়ার মুসলমান। এই মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় গো, একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল হলো, তারপরে আবার মৃত্যু, আবার জিন্দা হলো। জিন্দা হইয়া জান্নাতের মধ্যে আছে। রব্বুল আলামিন ডাক দে বলে, আল্লাহর নবী ও ইদ্রিস, তুমি জান্নাতের মধ্যে কেমন আছো একটু বলো। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বে কারীম, আপনার জান্নাতের বিবরণ আমি কি দেব? এই জান্নাতের নিয়ামতের বিবরণ আমি কি দেব গো আল্লাহ? এই জান্নাতে অফুরন্ত রহমত। আমার নবীজি ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার জান্নাত পায়া যত খুশি হয়েছে, তত একটা কষ্ট ভিতরে আছে। তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, এরে দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার ইদ্রিস জানায় গো। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হইয়া সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার কাছে আমি আসছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলাম, আমার জানটা কেমনে বাইর করলাম? আজরাইল কয়, হুজুর আপনি জানেন না, আমি আজরাইল দুনিয়ার সব মানুষের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। আসমানে আমার মাথা, জমিনে আমার পা। আমি এত বড় দানব, সারা পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, তামাম পৃথিবীর যত পানি আছে, পানিগুলো যদি ঢেলে দেয়া হয় গো, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। হে আল্লাহ নবী শোনেন গো, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আমি আগমন করি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলাম? ওরে আজরাইল কয়, হুজুর আপনার রূহটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়। কারণ ইমানদারের মৃত্যু হয় কেমনে? আটা গোলায়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পরে, চুলটা টান দে বাইর করলে যেমনি অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়, জান্নাতীদের মৃত্যুটা এমনি হয়। এরে ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল, তুমি আমার কি শুনাইলা রে? এই আরামের মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি ইদ্রিস মনে হলো আমার সমস্ত গায়ের চামড়া গুলো তুমি টান দিয়া তুলে নিছ গো। আমি জীবিত অবস্থা আমার কলিজাটা তুমি টান দিয়ে ছিঁড়ে নিছ গো। আরে আজরাইল, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, ওরে মৃত্যুর সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায় গো। মৃত্যুর সময় অনেক মানুষের, মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়,
অনেকের আব্বা মা মৃত্যুকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। অনেক মানুষ মরণের সময় জিহ্বাটা ভিতর থেকে বাইরে হয়ে গেছে, ঢুকানো যায় না। কিছুদিন আগে আমার এলাকায় একজন মারা গেল, আমি গোসল তোর চোখ দুইটা দেখে এরকম বড় বড় হয়ে গেছে, জিহ্বা বাইরে হয়ে গেছে, কেউ গোসল করাবে না। আমি যাওয়ার পর সবাই বলছে হুজুর একটু যাইতে হবে আপনার। পাশের গ্রাম প্রায় 2-3 কিলো 2 কিলো দূরে আমার বন্ধুর বাবা, উনি গরুর ব্যবসা করতো। তা আমি শুনছি উনি গরুরে খুব কষ্ট দিত, গরুরে খাওয়ায়, একটা গরু মেরেই ফেলছে, গরুরে অনেক সময় গরুরে এমন কিছু করতো, কষ্ট দিত। এবং এই মৃত্যুর সময় ওনার জিহ্বাটা এতখানি বাইর হয়েছে। আমি অনেক চেষ্টা করছি ভিতরে ঢুকানোর জন্য, ভিতরে ঢুকাইতে পারি না। এরপরে চোখ দুটা বন্ধ করার চেষ্টা করছি, আমি পারি নাই। পদে গোসল করানোর পর আমি দাফন, আমি নিজেই ঘুমাইতে পারি না 2 দিন। আমি খালি ওই কথাটা এমনভাবে রয়েছে, আমি দেখে ভয় পেয়েছি। আমি বললাম এগুলো দেখেন, ওনার ছেলে মেয়েরা দেখতে আসে না ওনার লাশটা। ওনার ছেলে রাসেল নামে একজন, ওনাকে ডাক দিলাম, ভাই দেখবি নাই তুই? কয় না দোস্ত আমি দেখবো না, কারণ আমি এক নজর দেখছি, আমি ঘুমাইতে পারবো না। এ ভাই, এই মরণটা যাদের এইরকম মরণ হয় তাদের কত কঠিন মরণ হয়। জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটো বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, মরণটা যে কত কঠিন। এই মরণের কথা বলতে যায় যে কোনো জ্ঞানী মানুষ মরণের চিন্তা করলে সে দুনিয়ার কোনো কিছু করা তার দ্বারা সম্ভব না। এই মরণের পেয়ালা পান করতে হবে। মরণ নাই কার কার? একটু হাত তোলেন দি, কার কার মরণ নাই? মরণ আছে কার কার? একটু হাত তোলেন। আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও, জোরে বল না আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ওয়াজ করে শান্তি না পেলে ওয়াজ করা যায়? আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। বাবাই গিয়েছে, দাদাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে। তোমার আরে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে। এ দুনিয়ার মুসলমান, দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। এই মরণের মধ্যে যদি থাকি রে মুসলমান, সমস্ত মাখলুকাতের মরণের বিবরণ দিতে গেলে রাত 3-4টা চলে যাবে গো। ও যুবক, ওই আজরাইলের মৃত্যুবরণ করা লাগবে, কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আজরাইল, মিকাইল, ইসরাফিল, মানব দানব সব মৃত্যুবরণ করা লাগবে। যেহেতু আমরা মানব কোলে দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমাদেরও মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন শোয়া দিবেন মুসলমান, একজন ফেরেশতা আসবে। আপনার আমার কবরে নাম জানা আছে? নাম জানা আসেনি? ফেরেশতার নামটা জানা আছে? এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। সবাই বলে কবরে শোয়াইলে মনকার নেকির আইব, মনকার নেকির ফেরেশতার আগে একজন ফেরেশতা আইব, তার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা কবরে ঢুকবে, ঢুকিয়া আপনাকে উঠাইবে, উঠায় বলবে, চেয়ারম্যান সাহেব, রব্বুল আলামিন আপনাকে রুহটা দিয়েছিল, কেরামন কাতিবিন আপনার আমল নামাটা লিখে রাখছে, আমি আপনাকে কবরে রুহটা পৌঁছায় দিলাম। আজরাইল জানটা বাইর করেছে, আমি আপনারে পৌঁছায় দিলাম। 2টা কাগজ থাকবে, মুসলমান শুনে নাও। ওই না 2 ফেরেশতার, মুসলমান শুনে নাও। নোমান ফেরেশতার হাতের মধ্যে 2খানা পত্র থাকবে। 1খানা কাগজ হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা, ও বান্দা, এই নাও কাগজখানা গো,
এবার বান্দা তাকায় দেখবে তার জীবনের জিন্দেগি ওই 80 বছর 50 বছর কত ভালো আমল করেছে রে। ও মুসলমান শোনো, দুনিয়ার জিন্দেগি বনে যত ভালো আমল করেছে, আমলখানা দেখিয়া বান্দা বলবে বড় আনন্দিত হইবে। কোথায় দান করেছিল, কোথায় কোরআন তেলাওয়াত করেছিল, নামাজ পড়েছিল, রোজা রাখছে, হজ করেছে, ভালো কর্মগুলো করেছে। বান্দার সামনে হাজির হওয়ার পর বান্দা বড় পাইয়া খুশি হয়ে যাবে, ডাকতে বলবে ফেরেশতারা রে, এগুলো তো অনেক মজা, খুব ভালো আমল করেছি। ডাকতে বলবে মিয়া কোতালি সাহেব লিখে দাও, আমলখানা লিখে দাও। ডাকতে বলবে বান্দা তুমি লিখে দাও। আর ওই কবরের মধ্যে কোনো টিপসই চলবে না গো, কবরের মধ্যে কোনো টিপসই চলবে না, কোনো সুপারিশ চলবে না। যার যার আমল নামা তার নিজ হাতে লেখা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। এই যে এখন দুনিয়ায় তো টিপসই দিতেছে, কবরে কোনো টিপসই চলবে না। কারামান কাতিবিন যা লিখে রাখছে প্রতিটা বান্দার নিজ হাতে তা লেখা লাগবে। আল্লাহু আকবার বলেন। বান্দা কাগজখানা পাইয়া বলবে বান্দা আমি কেমনে লাগবো, আমার কাছে তো কোনো কলম নাই। বলে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। প্রতিটা বান্দার মুসলমান শোনো, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। আমি যুবকদের বলে যায়, তোদের পায়ে ধরে বলে যায়, এই হাতের মধ্যে আর গাঁজা নিস না, এই হাত দিয়ে অন্যায় করিস না, এই হাত দিয়ে মানুষ হত্যা করিস না, এই হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে প্রহার করিস না, এই হাত দিয়ে সুদ ঘুষের টাকা নিস না, এই হাতের মধ্যে হারাম ঢোকাস না। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম রে বান্দা। ও যুবক বাবারা শুনে নাও, আল্লাহ যেন দয়া করে হাতটারে পবিত্র রাখ। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই গো। ফেরেশতা ডাকতে বলবেন ওমান ফেরেশতা বল বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আল্লাহু আকবার। কালি হলো প্রতিটা বান্দার মুখের থুতু মুবারক। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখের মধ্যে হারাম জিনিস ঢুকাস না, এই মুখের মধ্যে সুদ ঘুষের কোনো কারবার ঢুকাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না, এই মুখের ভাষাটা ভালো কর, মুখ দিয়ে কোরআন পড়, মুখ দিয়ে নবীর দুরুদ পড়, নবীর দুরুদ সালাম পড় রে মুসলমান। এই মুখের থুতু মুবারক হবে কালি রে মুসলমান। এ আমার যুবক বন্ধুরা শুই না গো, আজ থেকে প্রতিজ্ঞা করব মুখের মধ্যে আর বিড়ি দিব না, মুখের মধ্যে আর গাঁজাই টান দিব না, মুখের মধ্যে আর ইয়াবা ফেন্সিডিল পৃথিবীর কোন মাদক সেবন আমরা আর সেবন করব না। কে কে রাজি আছো হাত তুলে তুলে দেখাও মাওলারে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করে নাও। জোরে বলে না আমিন।